বাচ্চা মেয়ে, নাম তার মরিয়ম। বাবা ছুটে 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 বাড়ি চলে গেছে। মা মা মা, ও মামা, ও মামা, একটা সুযোগ এসেছে। কি ব্যাপার? বলে মারে, তুমি আমার ভাইকে যে বাক্সে বন্দি করে ওই নীল নদে ভাসিয়ে দিয়েছিলে, আল্লাহর কি শান, আমার ভাই ওই ফেরাউনের দরবারে হাজির। ও মা, চলো তো, মনে হয় তোমার দুগ্ধ খাবে। চলো চলো, তোমার দুগ্ধ খাবে। ভাইরা, বাবাজিরা, মিশরের জমিনে বাবা যত মহিলা এসে বাবা বাচ্চার কোলে নেয়, বাচ্চা কারুর কোলে যায় না। কিন্তু ফেরাউনের দরবারে কারু কাছে যাচ্ছে না। ওই বাচ্চার অরিজিনাল মা হাত দুটো বাড়িয়েছে। ওই বাবা নদীতে ভাটা বাচ্চা এক টানতে মার কোলে উঠে যা। ফেরাউনের বিবি বলল, ও মিশরের মহিলা, আমি এই নদীতে বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি। এই বাচ্চাটা তুমি দুগ্ধ দেবে, মানুষ করবে। আমি রাজ দরবার তো আলাদা তোমার মাইনে দেব। আল্লাহ বলে, বান্দিরে, তুমি চিন্তা করছিলে আমি বাচ্চার কি করব? একবার আমি কেমন হাকিম, তুমি তাকে দেখো। তোমার বাচ্চা তুমি মানুষ করবে, আর আমি আল্লাহ রাজ দরবার তো তোমার পয়সা দেব। এ শানকার আল্লাহ। বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ পছন্দ করে না। জোরে বলুন করে, চিল্লে বলুন করে, করে না। এজন্য বেশি বাড়াবাড়ি করতে নেই, মাঝামাঝি থাকতে হয়। আল্লাহ পাক যখন টাকা দেয় নরম থাকতে হয়। গরম হলেই বিপদ, গরম হলেই বিপদ বাবা, তোমার হাত থেকে আল্লাহ কেড়ে নেবে। আর নরম হলে আল্লাহ পাক তোমার কাছে রেখে দেবে বাবা। এই জন্য গরম জায়গায় টাকা আল্লাহ রাখে না। জি, গরম জায়গায় টাকা আল্লাহ রাখে না, নরম জায়গা রাখে। জি, আল্লাহর ইচ্ছা নিজের মার কোলে বাচ্চাটার মানুষ করে নিল। বাবা দুগ্ধ যখন ছেড়ে গেল, বাচ্চাটা রাজ দরবারে তুলে দিল। দেবার পরে রাজ দরবার আলো হয়ে গেল, আনন্দে যেন আত্মহারা। আল্লাহর কি শান! বারবার ফেরাউনের বিবি বাচ্চার গালে চুমা দেয়, মনটা ভরে যায়। ফেরাউন একদিন ডেকে বলছে, বিবি রে, মানুষ করলাম, বড় করলাম, তুমি চুমো দাও, তুমি কোলে লাও। তুমি যদি মা হও, আমি কি বাপ না? দাও দাও, আমার কোলে দাও, আমি বাচ্চার কোলে চুমো দেব। এইবারে বেঈমান ফেরাউন বিবির কোল থেকে নিয়ে যেই বাচ্চার গালে চুমা দিতে গেছে, আল্লাহর কি শান! বাম হাতের একটা চট বাবা ফেরাউনের দাড়ি ধরে ঝেড়েছে একটু গালে চট। বাচ্চা ছেলে চল লাগে বেশি, দেখে বলছে, বিবি রে, একবার তাকিয়ে দেখ, আমার প্রথম আমার গালে ঝেড়েছে। আমি তো মনে মনে করেছিলাম, বলেছিলাম আমি আমার শত্রু। কিন্তু বিবি ডেকে বলছে, স্বামী গো, তুমি বাপ আর আমি মা, আজকে তোমার গালে মেরেছে মানে আদর করে মেরেছে। ফেরাউন বলছে, বিবি, আদর কারে বলে? আদর তো আদর না, আমার মনে হচ্ছে যেন আমার শত্রু মনে হচ্ছে। ও ভাইরা রে, কেন ওই বাচ্চা গালে মারলা পারে বুঝবেন না? কেতাবে বলা আছে বাপজি গো, যে বেঈমান মুখে খোদাই দাবি করেছে, ওই মুখ ওই বাচ্চার গালে দেবে, যে আল্লাহ ওকে নবী বানাবে, পয়গম্বরী দেবে। তাই যেই গালে কাল মুখটা দিতে গেছে, ওই গালে মেরেছে বাবা। যে মুখে তুই খোদা দাবি করেছিস, ওই মুখে বাচ্চার গালে তুই দিতে পারবি না। জি জি, ও ভাইরা রে,
বড় করে নিলেন গো। ওই বাচ্চাটার নাম হলো মুসা নবী। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ ঠিক কায়দায় মানুষ করে নিয়েছে, ঠিক কায়দা আল্লাহ বড় করে নিয়েছে। অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, শুধু আমি আপনাদের বোঝাবার জন্য বলছি আল্লাহর কি শান। এই শানের নজরুলটা আমি আপনাদের কাছে বলছি। বাবা, আল্লাহ কি না করতে পারে। অহংকার বড়াই যে টেক খায় না, জি ইবলিস, সে ছিল ফেরেশতাদের মাতব্বর। এই ইবলিস ছিল ফেরেশতাদের মাতব্বর। হ্যাঁ, আজকের অহংকার গর্ব করার জন্য আল্লাহ তাকে শেষ করে দিয়েছে, উজাড় করে দিয়েছে, নিপাত করে দিয়েছে। কেন? আল্লাহ অহংকার গর্ব পছন্দ করে না। জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। আল্লাহ পাক ওই মুসাকে বড় করে নিলেন। আল্লাহ পাক তাকে নবুয়াত দেবে। অনেক ঘটনা, বিয়ে থাবা করলো। এইবার আল্লাহ পাক দেখে বলছে, মুসা, ফেরাউনের দরবারে তুমি দ্বীনের দাওয়াত দাও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসার জামানা ছিল, আমার কাছে বুঝতে পারছেন, যে কোন নবী এসছে নবীর সাথে কলেমার জোড় ছিল। ফেরাউন সর্বনাশ, এ তো হাতে করে বিষ পান করা হয়েছে। কি করলুম, কি হলো? না 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 না, আসের হাতে করে আমি বিষ খালাম। বলে, মুসা রে, তুমি কি মনে করছো বলো? আমি তো মিশরের রাজা, আমি তো ফেরাউন। তুমি আমার আজকের বিরুদ্ধে তুমি তাল্লা দিচ্ছ কেন? বলে, বেঈমান, তুমি খোদাই দাবি করলে কেন বলো? একমাত্র সারে জানের মালিক তিনি হলো আমার আল্লাহ। আর একবার জোরে চিল্লে বলা যাবে না। ও ভাই, মুসা নবীর হাতে একটা লাঠি আল্লাহ দিয়েছিল। কোরআন পাকের তাফসীরে পাওয়া গেছে। বাপ আব্বাজান, এইবার মুসা নবীকে যখন ধিক্কার করলো, খারাপ বললো, ও ভাই, মুসা নবীর মারার জন্য যখন উৎপেতে বসে গেল, আল্লাহ পাক কি করলেন? ওই মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন। ও মুসা, এক বিন্দু চিন্তা করবে না, এই লাঠিটার যা বলবে আমি আল্লাহ তাই করে দেখিয়ে দেব। চিন্তা করবা না, তুমি একা না, এই লাঠি তোমার কাছে আছে। জি, ও ভাইরা রে, ফেরাউন যখন বাড়াবাড়ি করলো, অহংকার করলো, ফেরাউন তখন বলছে, ও মুসা, তাহলে তুমি আজকের আমার বিরুদ্ধে যখন লাগবে চলে এসো, দেখি তোমার কত ক্ষমতা, আমার কত ক্ষমতা। এই বলে 500 জাদুঘর একদিকে করলো বেঈমান, আর মুসা নবী তার ভাই হারুনকে একদিকে করলো। আল্লাহর কি শান! মুসা নবীর হাতে লাঠি ছিল। ওই জাদুঘর গুলো বাবা বাঘ সিংহ ছেড়ে দিয়েছে জাদুর বলে। মুসা নবী পালিয়ে যাবে, চলে যাবে, কিন্তু না না না, মুসা নবীর হাতে যে লাঠি ছিল, আল্লাহ পাক বলছে জমিনে ফেলে দাও। মুসা নবী যে ফেলে দিয়েছে বাবা, যত সাপ, যত সিংহ, যত আপনার বলে না বাঘ ছেড়েছিল, এই মুসা নবীর লাঠির সাপ সব খেয়ে ফেললো। খাবার পরে এইবার সাপ হেলে দুলে ফেরাউনের পালাখানা দিয়ে যাচ্ছে, খেয়ে নেবে। ফেরাউন বলছে, মুসা, তোমার সাপ ধর, আমি কলমা বলবো। খেলার নাম কিন্তু বাবাজি, খেলার নাম বাবাজি। তোমার সাপ ধরো, আমি কলমা পড়বো।
মুসা বলছে একদিন পড়ুনি আর এখন পড়বা? বলছে না, ধরলি পড়বো। আল্লাহ বলছে, আল্লাহ, মুসা বলছে আল্লাহ কি করব? লাঠি তো সাপ। আল্লাহ বলছে ধরো, কোরআন পাকে আছে বাবা, ধরো, ভয় করো না, ধরো। যেই হাত দিয়ে ধরেছে, হাতের লাঠি, জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ফেরাউন তখন রাজ দরবার দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে, তুই লাঠি দিয়ে কাজ করছিস? হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটনা বাবা। এইবারে যত লোকজন দরবারে ছিল, চাঙ্গা চাঙ্গা যুদ্ধান বলালা লোকজন দিয়ে এইবারে মুসা নবীকে মারবে বলে রেডি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আর মুসার কাছে যারা কলমা পড়েছিল তারা সব দল বলে নীল নদের দিকে যখন চলে গেল, বাপজি গো, ওই বেঈমান ফেরাউন লোকজন তাড়া করলো, সামনে নীল নদ। আল্লাহ পাক ডেকে বলছে, মুসা ভয়ের কারণ নেই, আমি তোমার ক্ষতি করব না, কোনো চিন্তা নেই। ও মুসা, বেঈমান ফেরাউন লোকজন যখন চলে আসবে, আর হাতের লাঠিটা নদীতে ফেলে দেবে, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বানিয়ে দেব। মুসা বলছে, আল্লাহ, ও লাঠি তো সাপ হয়। বলছে, সাপ শুধু না, সব কিছু হবে। ও ভাই, আল্লাহর নবী মুসা যখন পিছনে তাকিয়ে থাকে গো, বেঈমান বিশ্বাসঘাতক পিছনে এসে গেছে, হাতের লাঠিটা নদীতে ফেলে দিয়েছে। বাবা, তাফসীরে কিতাবে লেখা আছে, এক, দুটো, তিনটে, চারটে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর পারাবার হবার জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কটা রাস্তা বললাম? 12টা। হ্যাঁ জি, বিনা মিস্ত্রিতে, বিনা সিমেন্ট, বিনা রড, বিনা খয় আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? পারে না? আরে কথা বলে না কেন? একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আমরা দিন কত ক্ষমতা দেখাই, প্রায় কথায় কথা বলে, তোর দেখে লও, তোর দেখে লও। তা তোর দেখবে কে? হ্যাঁ, এক্ষুন যদি আল্লাহ তোর হাই প্রেসার দিয়ে যদি প্যারালাইসিস করে দেয়, হাত পা উঠবে না, তোর দেখবে কে? এর জন্য সব বলতে নেই বাবা, এই দেখে নেবো কথাটা খারাপ। কিন্তু আমার যদি কেউ বলে, খোকা ভাই তোমার দেখে নেবো, আমি এদিক দাউত লবো কি? জি, একটু হিসাব করে কথা বলতে হয়, হিসাব করে চলতে হয়। আল্লাহর নবী মুসা এইবার লোকজন পার হয়ে গেল, বেঈমান ফেরাউন লোকজন নিয়ে মুসা নবী রাস্তায় রওনা হলো। ও ভাইরা রে, যেই রাস্তার মাঝ বরাবর গেল, আল্লাহ পাক দেখে বলছে, মুসা তুমি এইবার লাঠিটা তুলে নাও। আল্লাহ নবী মুসা যে লাঠি তুললো, রাস্তা ভেঙে নাস্তা নাবুদ হয়ে গেল। বাবা, লোকজন সব চুবি চুবি মরলো। বাবা, ফেরাউন কিন্তু ডুবে গেল। ও ভাইরা রে, ওই বেঈমান ফেরাউনের লাশ এখনো দেখতে পান। আপনি ইন্টারনেট খুলে দেখেন, ফেরাউনকে আপনি দেখতে পাবেন। ওই ফেরাউন নীল নদী চুবি চুবিয়ে বাবা দুনিয়াতে চলে গেল। এখনো পর্যন্ত ওই লাশটা আল্লাহ রেখে দিয়েছে, একমাত্র পৃথিবীতে জানাবার জন্য। এই ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। জি, ফেরাউনের লাশ আছে না নেই? এখনো আছে। যুবকরা দেখে, আপনি ইন্টারনেট খোলে দেখতে পাবেন, মুখ টুক থুবড়িয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। জি, লাশের কিন্তু এখন ক্ষতি হয়নি। কেন? দুনিয়ার বুকে বাদরামু করেছিল, অহংকার করেছিল, টাকার গরম দেখাচ্ছিল। আজকের তাকে আল্লাহ দুনিয়ায় রেখেছে সারা পৃথিবী দেখাবার জন্য। এ ক্ষমতা আমার আল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে, ফেরাউনের কথা বলছি কেন?
অহংকার করতে যাবেন না, দিমাগ করতে যাবেন না। মসজিদে আজান হলে নামাজে যাবেন। কোন মানুষকে তুই তুগারি করবেন না, কোন মানুষকে হেরে নেড়ে বলবেন না। একটা ভ্যানালার যদি বলি এই ওই, ও যদি না বলে ভাইজান এদিকে আসেন দিন, আসে, বলুন কত সুন্দর কথা, যে কত ভালো কথা, যে ভ্যান চালাচ্ছে সে তো তোমার আমার মতো মানুষ, হয়তো অভাবের দায় পেটের দায় ভ্যান চালাচ্ছে, তাই বলে তোমার কাছে কিচ্ছু না। যে করবেন না, করতে নেই। মানুষকে সম্মান দিতে হয়, মানুষকে ইজ্জত দিতে হয়। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, সম্মান দেবেন। সম্মান দিলে আপনি সম্মান পাবেন, ইজ্জত পাবেন। জি, আর যদি বলেন না আমার ক্ষমতা, আমার শরীরের বল, টাকার বল, আমি একটু দেখাই, বেশি দিন না, বেশি দিন না, অল্প দিনে কাজ বাবা, অল্প দিনে শেষ। জি, তা আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বুঝিয়ে দিচ্ছি বাবা, আল্লাহ রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জি, তোরা মুমিন হ, আল্লাহ রশিকে আঁকড়ে ধর, তোদের কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলো জি। আচ্ছা, আমার দাদা পীরকে কেউ ক্ষতি করতে পেরেছে? আর কথা বলেন এখানে। আমার বসিরহাটের পীরকে কেউ ক্ষতি করতে পেরেছে? আমার মাঝেরহাটের হুজুরকে কেউ ক্ষতি করতে পেরেছে? কেউ পারেনি, আর পারবেও না। কেন? উনি আল্লাহর রশিকে আঁকড়ে ধরেছিল। আল্লাহর রশিকে ছাড়িনি। আজকের আমি আপনি যদি আল্লাহর রশিকে আঁকড়ে ধরি, দেখবেন আমরা আপনার ক্ষতি নেই। জি, এজন্য বলছি বাবা, আপনাদের কাছে আর একটা মূল্যবান তওফা ওয়াজ দিয়ে মাশাআল্লাহ আস্তে আস্তে গুটিয়ে দেব, যেহেতু ঠান্ডার দিন, আপনারা কষ্ট করে বসে আছেন। জি, আল্লাহু আকবার। আমার হুজুর, আমার মুজাদ্দিদের আওলাদ আপনাদের কাছে আলোচনা করলেন, আপনারা শুনলেন। আমি গুনাহগার, আপনাদের ভাই, এসেছি, আল্লাহ পাক এনেছেন। আমি আপনাদের হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দেব, দোয়া দেব। জি, তাই আজকের আমি আপনাদের কাছে সেই আল্লাহর ধ্বনি আর একবার শুনতে চাচ্ছি। সবাই একটু জোরে চিল্লা আল্লাহর ধ্বনি নেন তো বাবা, জোরে বলতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ একই রকম আছে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন আর একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু প্রাণ খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ, সুন্দর হচ্ছে। ওয়া আলা আলে। রাস্তা দিয়ে হাঁটে নবী, পায়ে কাঁটা ফোটে না।
সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? কত বড় নবী, যে নবী রাস্তা দিয়ে গেলে আমার নবীর পায়ে জীবনে কাঁটা ফুটিনি। আমার নবী রাস্তা দিয়ে গেলে আমার নবীর পায়ে কাঁকর পাথর ফুটতো না। জোরে বলুন। হ্যাঁ, একদল মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলা গেল না? হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ। হ্যাঁ, আমার নবীর গায়ের থেকে মেশকাম্বার ঘাম বার হতো, মেশকাম্বার খুশবু। ইন্টারনেট খুলে দেখেন, আমার নবী যে গাছের তলায় বসছিল হেলান দিয়ে, আমার নবীর শরীর যে গাছে লেগেছিল এখনো পর্যন্ত 1400 বছর আগে আমার নবীর শরীর যে গাছে লেগেছিল সে গাছটা এখনো পর্যন্ত জিন্দা। নবী তোমার মতো মানুষ। হ্যাঁ, নবীর গায়ের ঘাম মেশকে আম্বার, আর তোমার আমার ঘাম পাটা পাটা গন্ধ। আরো যদি চাষা মাঠের থেকে বাড়ি এসে বগল শুকে দেখো, তোমার ভাস রুচ হবে না। জি, নবী আমার তোমার মতো মানুষ। জি, নবী পৃথিবীতে এসেছে, নবীর খাতনা দিতে হয়নি। কেন? আমার নবীর ইজ্জতে হাত দিয়ে নবীর খাতনা দেবে পৃথিবীর এমন কোন মায়ের লাল নেই। জোরে বলুন। সেই নবী তোমার আমার মতো মানুষ। জি, যে নবী রাস্তা দিয়ে যেত আমার নবীর ছায়া মাটিতে পড়তো না। কত বড় নবী! সেই নবী উম্মত আমি আপনি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলে নবী, পায়ে কাঁটা ফোটে না, পাথর কাঁকর বারে বারে সেজদা করে পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, অনেক মেয়েরা এসেছে ওয়াজ মাহফিলে। আমি মেয়েদের সম্বন্ধে একটা কথা বলে দিয়ে যাচ্ছি। ও মা, মা তোমরা জীবন গড়ো, মা রহিমার মতো জীবনটা গড়ো। মা রহিমা যে জীবন তৈরি করেছিল, মা রহিমা যে জীবন গড়েছিল, সেই জীবন তোমরা তৈরি করো। হ্যাঁ বলো, করছি। হ্যাঁ বলো। জি, মা রহিমা জীবনটা তৈরি করলো, মা রহিমা জীবনটা গড়লো, সারা পৃথিবী চমকে দিল। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? এই রহিমার স্বামীর নাম কি ছিল? হযরতে আইয়ুব। কোরআন পাকের তাফসীরে এ নামটা পাওয়া গেছে। কোরআন পাকের তাফসীরে এ নামটা পাওয়া গেছে। নাম কি বললাম? আইয়ুব নবী, রহিমা। জি, হযরত আইয়ুব নবী ছিল কোটিপতি। ধনের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। গোয়াল ঘর, গরু, ছাগল আল্লাহ পাক দিয়েছিলেন। এত টাকার মালিক, এত ধনের মালিক, এত পয়সার মালিক আইয়ুব নবীকে আল্লাহ করেছিল। শয়তান দেখে বলেছিল, আল্লাহ তুমি আইয়ুবকে এত টাকা পয়সা দিয়েছো বলে তোমার ইবাদত করে, তোমার বান্দিগি করে, তুমি যদি কেড়ে নাও একদিন তোমার আল্লাহ বলে ডাকবে না। আল্লাহ বলে, বেঈমান, মনে রেখে দিস, আমি যদি আইয়ুবকে নিঃস্ব পথের ফকির বানিয়ে দেই তবু আমার আইয়ুব আমার নাম ভুলবে না। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। শয়তান বলল, করো তো। প্রথম শুরু হলো
আইয়ুব নবীর গোয়াল ঘরে যত গরু ছাগল ছিল আচমকা মারা গেল, সব শেষ। আইয়ুব নবী সকালবেলা গোয়াল ঘরে দরজা খুলে তাকে দেখে গরুগুলো ছাগলগুলো মরে পড়ে আছে। আইয়ুব নবী হাত দুটো তুলে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুই যে গরু ছাগল মেরে দিয়েছিস, তুই যাতে খুশি, আমি আইয়ুব তাতে খুশি। কি ঈমান, কি তাওয়াজ্জু! আল্লাহ, তুমি যাতে খুশি, আমি তাতে খুশি। সংক্ষেপ করে বলছি, হঠাৎ ভূমিকম্পে বাড়িটা ধসে গেল। হঠাৎ আল্লাহর নবী হাত দুটো তুলে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুমি যাতে খুশি, আমি আইয়ুব তাতে খুশি। জোরে বল। হ্যাঁ, কোথায় কিছু না, শরীরটা ফুলে গেল, রক্ত পুঁজ হলো। 4 জন বউ ছিল, 3টে বউ পাশ থেকে চলে গেল। সুখের দিনের বউ আর দুঃখের দিনের বউ কে? সেই রহিমা। সবাই চলে গেল, রহিমা যায় না। আল্লাহর নবীর আঁকড়ে ধরলো। আল্লাহ নবী ডেকে বলছে, রহিমা, না 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 না, তুমি আমার বউ, ছোট বউ, সবাই তো চলে গেল, 3 জন বউ, তুমিও তো যেতে পারো। আইয়ুব নবীর বউ ডেকে বলে, স্বামী গো, আমি সুখের দিনে ছিলাম, এখন দুঃখের দিনে যাব না, আপনার পাশে আমি জীবন যাপন করতে চাই, আমি যাব না। আহ, রক্ত পুঁজ গড়ি গড়ে পড়ে, কিছুই নেই, মাঝে মাঝে খাওয়া হয় না, কি কষ্ট। রহিমা পরের বাড়ির দাসীগিরি ঝিগিরি করে খাদ্য এনে আইয়ুব নবীর গালে দেয়। যিনি ছিল কোটিপতি, আজকের পথের ফকির। যিনি ছিল কোটি কোটি টাকার মালিক, আজকে নিঃস্ব গরিব। আল্লাহর পরীক্ষা। তবে 18টা বছর ওই রোগে আক্রান্ত ছিল। কেতাবে এসেছে, ও ভাইরা রে, আইয়ুব নবী একদিনও বলি না, আল্লাহ আমার ভালো করে দাও, আল্লাহ আমার সুস্থ করে দাও। একদিন শুধু কেতাবে বলা আছে, উনি বলেছিলেন, আল্লাহ আমার জিহ্বাটা ভালো রেখে দিও, এই জিভ নেড়ে তোমার আল্লাহ বলে যেন ডাকতে পারি। সব চলে যায়, যাক, আল্লাহ আমার জিভটা যেন ভালো থাকে, এই জিভ নেড়ে তোমার আল্লাহ বলে ডাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহ কি না করতে পারে। জি, গ্রামের লোকজন শত্রু হয়ে গেল। আইয়ুব, তুমি গ্রামে থাকতে পারবে না, ওই রোগ সারা গ্রাম ছড়িয়ে পড়লে আমরা আক্রান্ত হব, তুমি চলে যাও। রহিমা ঝরঝর করে কাঁদছে, স্বামী গো, এখন উপায় কি? আল্লাহর নবী কি বললেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, ফল আছে আলাদা। সারা গ্রাম যদি একদিকে যায়, আমি আল্লাহর শরণাপন্ন হব। জোরে বলবো, আল্লাহর কাছে চাই। রহিমা কি করলো? আসল খানা বিচে ওই বাবা রুগী স্বামীর পাতা করে নিয়ে বাবা জঙ্গলে বনে চলে গেল। ও মা, ও বোনেরা, বেটির আমি পায়ে ধরে বলছি, তোমাদের হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, কোনদিন ওই স্বামীকে বাজে কথা বলবা না, মনে যেন দুঃখ দেবে না, কারণ স্বামী তোমার জীবনের কিন্তু হাকিম। খবরদার। তবে আবার 2-1টা স্বামী আছে, আল্লাহ ভালো হলেও মারে, খারাপ হলেও মারে, কেন ওর হাত নিষ্পিস করে। অনেক স্বামী বলে, না মারলে আমার হাত কিরম হয়। আর মেয়েদের লম্বা চুল ধরে মারতে ভালো, আবার মেয়েদের মারতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, আমার নবী নিষেধ করে দিয়েছে, মেয়েদের মারা চলবে না। তবে ভয় দেখাবা, লাঠিলে তেড়ে যাবা, এই মারবো, মারলুম, তা যেন মেরো না, কারণ বেকা হারে তৈরি।
তোমার সংসারে কত কাজ ওরা করে, জি সারা জীবন চেষ্টা করলে রোজের দাম দিতে পারবে না। খবরদার ওদের ব্যাপারে সাবধান। আইব নবীর বিবি পরের বাড়ির দাসিগিরি চিকিরি করে যা কিছু খাদ্য খাদ্য দেয় ওই জঙ্গলে বনে পাহাড়ের পদতলে স্বামীর গালে তুলে 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 দেয়। আবার একটা আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। যে বাড়ি রহিমা কাজ করে ওই বাড়িওয়ালা আর তার স্বামী স্ত্রী অমিল, বাবা মিল মহব্বত নাই। শয়তান মানুষের বেশে বলে গেল, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, একটা কাজ করলে তোমার স্বামীর জন্য আমি একটা মাদলি পুরে দেব। সেটা কি? বলে তোমার বাড়ি যে মহিলা কাজ করে ওই মহিলার লম্বা চুল যদি তুমি একটু নিতে পারো ওই চুল দিয়ে একটা মাদলি করে দেব। তোমার স্বামী কিন্তু তোমার ছাড়া অন্যদিকে যাবে না। সকালবেলা নবীর বিবি কাজ করতে এলো। বাপ ধনী লোকের বউ ডেকে বলছে, রহিমা তোমার মাথার লম্বা চুল আমাকে বিক্রি করে দাও। না না না, কেন বিক্রি করব? বলে বুবু জান আমার স্বামী তো সারা শরীরটা পচে গেছে, আজকে রক্তগুলো আজকের পোকাগুলো কুবলে কুবলে কাটছে। আরে বুড়ে আমি মাথা নিচু করে দে, আমি মাথা নিচু করে দে, আজকের আমার স্বামী আমার চুল ধরে উঠে উঠে বসে, যেতে এই চুল আমি তোমাকে কিন্তু দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি দিতে পারবো না, জি আমি দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহত্ব। জি উনি দিলেন না। ধনী লোকের বউ ডেকে বলছে, তবে কাজ করো, অর্ধেকটা মাথার চুল তুমি দিয়ে দাও। অর্ধেকটা চুল দিয়ে দিলেন। আইব নবীর দরবারে শয়তান গেল, ওরে আইয়ুব তোমার বিবি এমন একটা কাজ করেছে, হাতে নাতে ধরে মাথার চুল কেটে নিয়েছে। ও ভাইরা রে, সত্যি রহিমা আসার পরে তাকে তাকে মাথায় অর্ধেক চুল নেই। নবী কিন্তু আল্লাহর কাজের দ্বারা, আল্লাহ আমার বিবির যখন মাথার চুল নেই আমি 100টা ডোররা মারবো, 100টা আপনার ছড়ি মারবো, এই বলে উনি ইরাদা করেছিলেন। আইব নবীর বিবি পাশে বসে ঝরঝর করে কাঁদতে লাগলো, আল্লাহর কাছে চাইতে লাগলো। ও ভাইরা রে, আল্লাহর কি শান, আল্লাহর জিবরাইল পাঠিয়ে, জিবরিল যাও যাও, রহিমার কোনো কলঙ্ক নেই, রহিমার নিষ্পাপ, রহিমার কোনো কলঙ্ক থাকবে না, আমার আইবের কানে কানে একটুখানি বলে দাও। আল্লাহর জিবরাইল যখন আইবের কানে পুশ করলো, আইব বুঝতে পারলো আগে এসেছিল শয়তান, আমি বুঝতে পারিনি। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা। এই 18টা বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আল্লাহ পাক আবার সুস্থ করে আবার ঘর বাড়ি গরু ছাগল সব আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। এটা জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। তাই মেয়েদের বলছি, মা আমার বোন সংসারে ধৈর্য ধরে কাজ করবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ তোমাদের বরকত দেবে। সংসারে ধৈর্য ধরে তোমরা চলবে, আল্লাহ পাক বরকত দেবে। তাই আজকে এতক্ষণ ধরে আপনাদের বোঝাতে চাইলাম, জানাতে চাইলাম, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। তাই আসুন সবাই মিলেমিশে আমার রাসূল পাকের শানে একটু সালামের নজরানা আমরা মদিনা শরীফে পৌঁছে দেব। সব উঠে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, এটা খোলো বাবু। ভাই একটু এগিয়ে আসুন ভাই।
একটু এগিয়ে আসুন, আমার সামনে আসেন বাবু, সবাই এগিয়ে আসুন, হ্যাঁ সবাই এগিয়ে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আহ, সহিলেন যত অত্যাচার, আছে কি নজির ইরুতাহার, শহীদ দন্দান আপনার করিল মক্কার কাফেরা, ইয়া নবী সালাম। এই নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মা তিরজালায়, কাঁদিছেন সোনার মাদিনা, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করেন লা ইলাহা। তাবারুক হুজুর আনতে বলেন, ওই দুয়ার ভিতরে দিতে বলেন। তোদের বলে দেন, আমার কলাপ নিয়ে গেছে। ছেলেরা বাচ্চারা যারা তাবারুক নিয়ে এসো বাবু, সবার কোলে কোলে দাও, আমি মোনাজাত দেব। সবার কোলে কোলে একটা করে তাবারুক দিয়ে দাও। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, আর দরুদ পড়ুন 7 বার। প্রত্যেকের মা বাপ, নানা নানি, দা দাদি, খালা খালু, প্রত্যেকের জন্য সবরসানি করা হবে। বিসমিল্লাহ। ইয়া আল্লাহ। হ্যাঁ সবার কোলে কোলে দাও দাও। ঢোক মন করে দেখি।
ঠান্ডায় আছে করি ওই যথেষ্ট এখন শরীরের তো আপনার ভাগনা আসা হচ্ছে না আছে ইন্দালি থাকতো মসজিদে ওখানে আমার বাড়ি যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করুন, আপনাদের কোলে কোলে তাবারুক দিচ্ছে, তাবারুক নেন, সবাই হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা গুনাহগার হতচ্ছাড়া বান্দা তোমার। আল্লাহ কম বেশি একটা বাঁচতে যায়, রাতের ঘুমকে হারাম করে ঠান্ডার দিনে আল্লাহ তোমার জমিনে বসে হাত দুখানা তুলি চাল্লাক। আল্লাহ রে, যাহা কিছু সবই নজরান তুমি দান করবেন, সবগুলো সকলের আগে সোনার মদিনায় বিশ্ব নবীর দরবারে সবখানা পৌঁছে দি। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালায় সওয়াবখানা পৌঁছে দি। পিরানে পীর দাস্তিগির আমার বড় পীর বগদাসের বেঘুমিয়ে আছে, হুজুরের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। গরিবে নবাব খাজা বাবা মঈন আজমিরি বগদাদ শরীফ আজমিরে শুয়ে আছেন, হুজুরের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। পাঞ্জাবের জমিনে মোলাল ফেসানি হুজুরের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, পাঁচ আওলাদ, আওলাদের আওলাদ সকলেরই দরবার সওয়াবখানা পৌঁছে দিন। আমার মাঝেরাট হুজুর কেবলা দরবারে পৌঁছে দিন। ভাঙড়ে সবখানা পৌঁছে দিন, ঘুটিয়ারি সবখানা পৌঁছে দিন, বসিরহাট দর সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, যত জানা জানা পীর ওলি গস কুতুব সকলের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, এই মহাবিলে বসে হাত ধরে ধর তুই জনগিরি মানেই বাপ নেই, সকলের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দান করে দিন। প্রত্যেক ঘরে আল্লাহ রুজিতে বরকত দিন। আয় আল্লাহ, আমাদের বিমারি যেন আপনি দেবেন না। আল্লাহ আমাদের হাত থেকে টাকা ছাড়াবেন না। আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন। আল্লাহ, আমার মা বোনের এসছে সোনার চাঁদ, আল্লাহ ওদের কোলে কষ্টের শান্তি দিন। আল্লাহ, আল্লাহ বাড়ির বালাগুলো দূর করে দিন। আল্লাহ, আল্লাহ প্রত্যেকে ইমানের জোতে বাড়িয়ে দিন। আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ রে, সংসারের জীবনে কত কষ্ট, ঠিক মতো নামাজ পড়তে পারিনি গো, রোজা অনেকে রাখতে পারিনি। আয় আল্লাহ, আপনি যে দয়ার সাগর মেহেরবান আল্লাহ গো, আমাদের প্রত্যেকের নামাজি বানিয়ে নিন, আমাদের রোজাদার বানিয়ে নিন, ঈমানওয়ালা বানিয়ে নিন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের কবরটা নূর দিয়ে গুলজার বানিয়ে দিন। আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরটা আল্লাহ নূরে মনোয়ার বানিয়ে দিন। আল্লাহ, আল্লাহ আমার যুব কমিটি ভাইরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ প্রতি বছর মাহফিলটা তারা কায়েম করে, ওরা বলছিল আমরা মাত্র কয়েক ঘরে কেন দলবদ্ধ হয়ে কাজটা করি। আল্লাহ ওদের ক্ষমতা শক্তি তুমি দান করে দাও। আল্লাহ, আল্লাহ প্রত্যেক বছরে
এই মাহফিলটা তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আমার দাদা পীরের দোয়া, আমার বসিরহাট পীরের দোয়া ওদের ঘরে আল্লাহ পৌঁছে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের ঈমানের ইজ্জতে বাঁচাও আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া এদের কেউ নেই আল্লাহ। নিরীহ মুসলমান গুলো মার খাচ্ছে আল্লাহ। আল্লাহ কচি কচি বাচ্চারা কাঁদছে, আব্বা পাচ্ছে না। কচি কচি বাচ্চারা কাঁদছে, মা পাচ্ছে না আল্লাহ। তাই তোমার কাছে হাত দুটো তুলেছি গভীর রাতে আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের তুমি ঈমানের ইজ্জতে রক্ষা কর আল্লাহ, ওদের বাঁচিয়ে নাও আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীতে একটাই পতাকা, কলেমার পতাকা তুমি উড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ হেফাজত কর। আমার আল্লাহ আমাদের মরণে একদিন হবে, জুম্মার দিন মৃত্যুটা দেবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। ভাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।